নমস্কার বন্ধুরা, রিনার লাইফস্টাইলের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের নিয়ে এসেছি হরিশ পার্কে। এই জায়গাটার সঙ্গে আমার জীবনের অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। আজ অনেক বছর পর এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সময়টা একটু থেমে গেছে। ছোটোবেলায় আমরা বন্ধুরা মিলে এই পার্কেই খেলতাম, আড্ডা দিতাম। তখন হরিশ পার্ক মানেই ছিল আনন্দ, হাসি আর উৎসব। এখানেই একসময় খুব বড় করে কালী পুজো হতো, চামুণ্ডা কালী পুজো। সেই চামুণ্ডা কালী পুজোতে আমরা শুধু দর্শক ছিলাম না, ভলেন্টিয়ারও ছিলাম। সারা দিন কাজ, রাত জেগে প্যান্ডেল দেখা, সব মিলিয়ে কী যে আনন্দ ছিল। দুর্গাপুজোর সময়ও সবাই মিলে একসাথে থাকতাম। তখন মনে হতো এই মানুষগুলোই আমার পরিবার। আজ আর সেভাবে সেই পুজো হয় না। চামুণ্ডাকালী পুজোটা তো এখন অনেক ছোট করে হয়। পার্কে আজও মানুষ আসে, কিন্তু সেই চেনা মুখগুলো আর চোখে পড়ে না। বন্ধুদের সঙ্গে এত বছরেও আর সেভাবে দেখা হয় না। জায়গাটা একই আছে, কিন্তু সময় বদলে গেছে। হরিশ পার্কে এখনও গেলে মন ভালো হয়, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা রয়ে যায়। হয়তো এটা বড় হয়ে যাওয়ার নাম, হয়তো এটা জীবন। আপনাদের জীবনেও কি এমন কোনো জায়গা আছে যেখানে গেলে পুরানো স্মৃতিগুলি হঠাৎ ফিরে আসে? কমেন্টে লিখে জানাবেন। এই নতুন গেটটা এখন হরিশ পার্কের নতুন পরিচয়। সময় বদলেছে, জায়গার রূপ বদলেছে, কিন্তু এই গেটের ভেতর ঢুকলেই এখনও লুকিয়ে আছে আমাদের পুরনো স্মৃতিগুলো। হরিশ পার্কের এই নতুন বড় গেট যেন শুধু একটা প্রবেশদ্বার নয়, আমাদের পুরনো স্মৃতি আর নতুন সময়ের সুন্দর সংযোগের প্রতীক। এই গেট দিয়ে ভেতরে ঢুকলেই মনে হয় পুরনো দিনের আনন্দ আর আজকের নতুন সাজ দুটোই একসাথে আমাদের স্বাগত জানাচ্ছে। হরিশ পার্ক আজও দাঁড়িয়ে আছে নীরবে, অনেক গল্প নিয়ে। আজকে এই স্মৃতির ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে।